এই বেগুন গাছটি দেখছেন, এটা চারাটা আমরা কিনে নিয়ে এসেছিলাম শিকরপুর থেকে কালকে। তো এটা সাদা বেগুন চিনবেন কি করে? এই যে সাদা বেগুনের হয়, এই পুরোটা হয় পুরো সবুজ, আর কালো বেগুনের হয় এই জায়গাটা ছিটছিট কালো কালো থাকে। তো আমাদের সাদা বেগুন মা বলেছিল আনার জন্য, তো ওই জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, দেখি যদি ফলন হয় অবশ্যই আপনাদেরকে। এরপর অর্গানিক ভার্মি কম্পোস্ট। এবার দেবো মিক্সচার ঠাড়ের গুঁড়ো সব মেলানো আছে মধ্যে। মিক্সচার একটু নিমখোল দিয়ে দেবো, নিমখোল। এটা হচ্ছে নিমখোল দেওয়া হলো, আর তার আগেরটা হচ্ছে পুরো মিক্স করা, মানে হাড়ের গুঁড়োর সঙ্গে আর অনেক কিছু মিক্স করা ছিল সেটা দেওয়া হলো, আর তার আগে দেওয়া হলো এই ভার্মি কম্পোস্টটা। এই এত কিছু দিয়ে ভালো করে মাটির সাথে মিশাতে হবে। আর আমরা দুটো বেগুন গাছ নিয়ে এসেছি, একটা হচ্ছে সাদা কালার বেগুন আর একটা কালো কালার বেগুন। মানে কালো বলতে আমরা যেরকম নর্মাল বেগুন কিনে খাই। তো প্রথম আমরা এই সাদা কালার বেগুনটা লাগাবো। তো এরকমভাবে ভালো করে মাটিটাকে মিশাতে হবে। বালিযুক্ত, হ্যাঁ, আমাদের বালি মেশানো আছে। ভালো করে মিশিয়ে লাস্টে আমি একটু মাটির মধ্যে এটা দিয়ে দেবো। এই যে এটা কিন্তু মাটির উপর থেকে হালকা ছিটিয়ে দিলে এটা কি হয় দিলে, এটা ওই যে ফাঙ্গাল, যাতে ফাঙ্গাস না হয়। হ্যাঁ, এই 8 ইঞ্চি টবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। এই চারা দিয়ে দেবো এই যেখানে ড্রেনেজগুলোর জন্য, নাহলে তো মাটি বেরিয়ে যাবে, পুরো সব মাটি নাহলে বেরিয়ে চলে যাবে। তো ওই জন্য এটাকে হালকা করে দিয়ে দিলাম। আর বেগুন গাছে অনেকটা বড় জায়গা লাগে, 8 ইঞ্চিতে হবে না। এখন আপাতত আমরা 8 ইঞ্চিতে লাগাচ্ছি, যখন গাছটা আরেকটু বড় হবে তখন আমরা বড় টবে লাগাবো। কমসে কম বেগুন গাছে 16 ইঞ্চি টব লাগে, তাই তো? 16 ইঞ্চি দিলে হয়, ছোট জায়গার মধ্যে করলেও করা যায়। বেগুন গাছ যত বেশি মাটি পাবে তত আরও মানে গাছটা আরও ছড়াবে, গাছের ফলনটা আরও বেশি ভালো হবে। আর বেগুন গাছে সবসময় যখন লাগাবেন আপনারা, যদি কেউ লাগান, যেখানে মাটিটি আছে ওই মাটি বরাবর কিন্তু মাটি দিতে হবে। ওই মানে মাটিটা ভেতরে দিয়ে বাড়তি বাড়তি করে মাটি দিলে কিন্তু বেগুন গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকে। হাফ মাটি দিতে হবে প্রথম, এটাই। এই দিয়ে এখন গাছটা বসিয়ে দাও। এই যে ওরা যে মাটিটা দিয়েছে, এই যে এই লেভেলেই কিন্তু মাটি দিতে হবে। আমরা যদি মনে করি না এতটা বাড়তি মাটি দিয়ে দেবো, তা কিন্তু গোড়া পচে যাওয়ার ভয় থাকে। পাটকাঠি লাগবে এটাকে স্ট্রেট করার জন্য। গাছটি আমার লাগানো হয়ে গেছে। মাটির উপরে এবার এটা হালকা হালকা করে আমরা ছিটিয়ে দেব। আর যখন কোনো গাছের ডাল কাটবেন তখন কিন্তু এই যে এটা গুলিয়ে সেই কাটা ডালের উপরে আপনারা কিন্তু দিতে পারেন, তাহলে ডালটা নষ্ট হয় না। অনেকে আবার যখন চারা পোতেন, যে চারা মানে যারা করে তারা কিন্তু এইটাকে জলের মধ্যে গুলিয়ে সে শিকড়টাকে চুবিয়ে অন্য জায়গায় লাগালে সে গাছটা খুব ভালো থাকে। ফাঙ্গাস ধরবে না গাছে। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, এখন গাছের মধ্যে আমরা জল দিয়ে দেব। এই যে গাছটি এবার আমি ভালো করে বেশি করে জল দিয়ে দিচ্ছি, কারণ প্রথম যেহেতু লাগানো হলো তো, কারণ ভেতরে তো মাটিটাই আছে। তো এই হয়ে গেল আমার বেগুন গাছ লাগানো। তো আর একটা বেগুন গাছ আছে, ওটা আমি আর দেখালাম না, ওটা একবারে লাস্টে দেখাবো। যে আমার এই দুটো বেগুন গাছ লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু কালো বেগুন আর এটা সাদা বেগুন। এই যে ডান্ডিটা দেখলে বুঝতে পারছেন পুরো কালো,
দোকানদার তাই বললো যে এরকম থাকলে বুঝতে পারবে এটা কালো বেগুন আর এটা সাদা। এবার আমি কি করব, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা আমি এখান থেকে কেটে দেবো। ঠিক আছে, এই যে কেন কাটলাম বলুন তো মাথাটা, এই যে মাথাটা আমি কেটেছি, যখন মাথাটা কাটলাম না তখন এই যে এখান থেকে এই যে মুখগুলো আছে, এখান থেকে নতুন করে ডাল বেরোবে। তাহলে কি হবে, গাছটা আমার ঝাঁকড়া হবে। এই যে একটা সিঙ্গেল ডান্ডি দেখতে পাচ্ছেন, রোগা পিলপিলা যে গাছটা, আমি যদি এখান থেকে এই যে পুরো কেটে দিলাম, এই যে দেখুন পুরো এতটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এই যে গাছটা কাটলাম, এবার দেখবেন গাছটা এখান থেকে ডাল উঠবে, গাছটা খুব ঝাঁকড়া হয়। তো আজকের জন্য এইটুকু। নেক্সট পরে বেগুন গাছটা কেমন হয় আপনাদেরকে পরে ভিডিও করে দেখাবো। তো আজকের জন্য টাটা।